আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। এই চাকরিটা হওয়ার পরে ভেবেছিলাম যে যাক কিছু তো একটা হলো, মাথা থেকে টেনশন তো মুক্ত হলাম। এবার আমি অনেক বেশি পড়াশোনা করব এবং বিসিএস এর জন্য খুব সুন্দর একটা প্রস্তুতি নিব। কিন্তু আল্টিমেটলি আমার এই ৫-৬ মাসে মোটেই পড়াশোনা হয়নি। ইভেন আমি বই নিয়ে বসিওনি খুব একটা। তো আজকে থেকে আমি ডিসিশন নিয়েছি আমি অবশ্যই অল্প সময় হলেও আমি কিছুটা পড়াশোনা করব। এইসব চিন্তা করছিলাম আর সকালবেলা হাঁটাহাঁটি করছিলাম। এটা আমি রোজই করি। তো যাই হোক, এইবার হচ্ছে এদিকে এসে দেখি আম্মু রান্না করব তাই সবজি কেটে দিচ্ছে। আর ঝেনি এবং তার ভাই মিলে সবজির খোসাগুলো খেয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে মোট ৪ টা ছাগল আছে, ২ টা ছোট, ২ টা বড়। বড়গুলো এখনো ঘরেই আছে। জানি না কেন এগুলোকে বের করা হয়নি। আর এখানে মুরগি দেখতে পাচ্ছেন আলাদা খাঁচায় ২ টা আছে, আবার ৫ টা আছে। এগুলো মানে রিসেন্ট কেনা হয়েছে। ওরা এখনো আমাদের বাসার যে মুরগিগুলো আছে ওদের সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারেনি। যার কারণে ওদেরকে আলাদা রাখা হয়েছে। ওরা আরেকটু বড় হলে তারপরে হচ্ছে একসাথে রাখবে। তো যাই হোক, এভাবে একটু বাইরে ঘোরাঘুরি করলাম। এবার যাবো হচ্ছে রান্না করতে। আর এই যে আমার বাসার পিছনেই ৩-৪ টা লেবু গাছ, প্রচুর পরিমাণে লেবু হয়েছে। আর এখানে আম্মু ভাতটাও বসিয়ে দিয়েছিল, আবার ডালও সিদ্ধ করে রেখেছে। এইবার হচ্ছে আমি ডালটাকে রান্না করব। তাই পানি দিয়ে আরও যা মসলা লাগবে সবকিছু দিয়ে সুন্দর করে ঘুটে এবার বাগার দিয়ে দিলাম। ডাল রান্না করতে আমরা সবাই জানি। এবার হচ্ছে রুটি বানাবো আব্বুর জন্য। আব্বু আবার সিদ্ধ পানি দিয়ে আমরা যেভাবে রুটি বানাই ওটা খেতে পছন্দ করে না। মানে তার ধারণা অত নরম রুটি খেলে তার মানে খিদে মেটে না। যার কারণে সে একটু কাঁচা পানি দিয়ে রুটি বানালে ওটা একটু শক্ত হয় আর আব্বু ওইটাই পছন্দ করে। যাই হোক, রুটি বানানো শেষ। এবার হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। একসাথেই ৩ টা ডিম গুলিয়ে নিয়েছিলাম। এবার অল্প করে দিয়ে ভেজে নিব। আর এখানে হচ্ছে এগুলো আমাদের ক্ষেতেরই বরবটি। এই বরবটিগুলো মানে কি বলবো, এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু তেলের উপর দিলেই একদম গলে যায়। মানে টাটকা তো এইজন্য। এখানে একটু ডিম ঝোল করলাম। আর রান্না করব হচ্ছে ঝিঙে, চিংড়ি মাছ দিয়ে। আর ঝিঙেতে কয়েকটা আলুও দিয়েছিলাম। আর এই ঝিঙেগুলোও আমাদের বাড়িরই ঝিঙে। সবজি আমাদের তেমন একটা কিনতে হয় না। অন্যবার ঝিঙেটা খুব একটা হয় না, কিন্তু এবার অল্প-স্বল্প হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমি আবার রান্নাও করছিলাম আর কাপড়গুলো কেচে তারপর হচ্ছে রোদে দিয়ে দিলাম। বর্ষাকালের আকাশ, এই এক্ষুনি দিলাম, আবার এখনই হয়তো তুলতে হবে। যাই হোক, আমার সকালের কাজকর্ম শেষ। এবার আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর মেয়েও স্কুলে চলে গেছে ওর দাদুর সাথে। আর এখানে এই যে ক্লিনিকে চলে আসলাম। আমাদের ক্লিনিকটা নতুন করে করা হবে, তাই এখন একটু ভাঙাচোরা আছে। তো একটা পেশেন্ট আসলো, ওনাকে হচ্ছে একজন আপা হচ্ছে দিয়ে দিল ওষুধটা। এখানে আমিও ওই যে আমার সবথেকে পিচ্চি পেশেন্ট। যাই হোক, এবার বাড়ি এসে আমি এবার পড়াশোনা শুরু করে দিলাম। আর পড়াশোনা করতেই চিন্তা করছিলাম আজকে একদম ৪ টা ৫ টা প্রশ্ন, মানে জব সলিউশন পড়ছিলাম। ভেবেছিলাম ৪ টা ৫ টা প্রশ্ন সলভ করব। এবার টেবিলে আর হলো না। মনে হলো যে যাই, এবার খাটে বসে একটু পড়ি, বিছানায় যাই। এবার বিছানায় বই খাতা নিয়ে মোটামুটি বসে অনেকক্ষণ, প্রায় ৫ মিনিট পড়াশোনা করার পরে আমি আস্তে ঘুমিয়ে পড়ি। এই হয়েছে আমার পড়াশোনার অবস্থা, বেহাল দশা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।